পহেলগাঁওয়ের সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর, অর্থাৎ পাক জঙ্গিরা, পাক মদতপুষ্ট জঙ্গিরা যে সমস্ত ভারতীয় বোনেদের কপাল থেকে সিঁথি থেকে সিঁদুর মুছে দিয়েছিল তাদের বদলা নিল ভারত, নিজেদের বোনেদের বদলা নিল ভারত এবং অপারেশন সিঁদুর চালালো ভারত। গতকাল মধ্যরাত থেকে বেছে বেছে পাক জঙ্গি ঘাঁটিগুলো আপনাদের দেখাবো এক এক করে। পাক জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিল ভারত, নিশ্চিহ্ন করে দেওয়া হলো 100-এরও বেশি জঙ্গিকে, নিকেশ করা হলো বড় বড় জঙ্গি সংগঠনের মাথাদের। আর এই খবর আজ সকাল থেকে গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা দুনিয়া দেখছে। একের পর এক বিশ্ব নেতারা, একের পর এক রাষ্ট্র তারা ভারতের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়ে বলেছে যে জঙ্গিরা যারা এইভাবে নৃশংস হামলা চালাবে তাদের প্রতি যদি কোনো বদলা নেওয়া হয় তাহলে অবশ্যই ইসরায়েল পাশে আছে। এর আগে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ভারতের পাশে দাঁড়িয়েছিলেন। আর এবার আপনাদের জানিয়ে রাখি, পেহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর 100% সাকসেসফুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই নাম দিয়েছেন, এটা তার দেওয়া নাম, তিনি এই নাম দিয়েছেন। শুধু তাই নয়, তিনি গতকাল গোটা মধ্যরাতে এই অপারেশন নিজে মনিটর করেছেন। করতে হবে সেই মতোই বটতলা থানাতে ঠিক সকাল 9টায় সাইরেন বাজলো। প্রসঙ্গত 71 সালে এই সাইরেন বাজিয়ে কলকাতা পুলিশের বেশ কিছু থানায় জানান দেওয়া হতো সাধারণ মানুষের কি পরিস্থিতি এবং কখন তারা কোথায় চলে যাবেন, এবং যুদ্ধের পরিস্থিতি জানান দেওয়া হতো। ঠিক মকড্রিলের জন্যই বটতলা থানায় সকাল 9টায় বাজলো সাইরেন। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে, শহর কলকাতা তো বটেই, গোটা দেশেই আজ যে মক ড্রিল হওয়ার কথা ছিল সেই মক ড্রিল মোতাবেক সাইরেন এক এক করে সব জায়গায় বাজানো হচ্ছে। শহর কলকাতার ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এর পাশাপাশি আজ মধ্যরাত থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, পাকিস্তানের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতের মিসাইল। আত্মঘাতী ড্রোন হামলায় নিকেশ ভাওয়ালপুরে মাসুদ আজহারের আস্তানা সহ আরো একাধিক জঙ্গি ঘাঁটি। জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার ভেঙে গুঁড়িয়ে দিল ভারত। ভারতের 3 শত্রু ঘাঁটি ধ্বংস। লস্কর হিজবুল জৈশের হেডকোয়ার্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খতম জৈশ লস্কর হিজবুলের একাধিক নাম করা কমান্ডার, কুখ্যাত কমান্ডাররা। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, যিনি একেবারে খুব ইন ডিটেল আমাদের বোঝাচ্ছেন যে কিভাবে অপারেশন সিঁদুর সাকসেসফুল হলো। আমি আরেকবার কর্নেল চৌধুরীর কাছে যাব। কর্নেল চৌধুরী, আমরা এক এক করে জঙ্গি ঘাঁটিগুলো যেগুলো ভারত মধ্যরাত থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আরেকবার জানতে চাই। এই মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভাবির প্রত্যেকটা তো কুখ্যাত একেবারে জঙ্গি, একদম কুখ্যাত জঙ্গি, এবং বিশেষ করে এগুলো লাইন অফ কন্ট্রোলের ওপর মুজাফফরবাদের লঞ্চ প্যাড ছিল, কোটলি, ভাবির, গোলপুর। কিন্তু আমরা যে বারবার বলছি, এবার আমরা পাকিস্তানের মধ্যে ঢুকে মারেছি, ঢুকে লাইন অফ পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানে আমরা সিয়ালকোট, আমরা চোক আমরু, আমরা মুরিদকে, এর মধ্যে ভারতের মিসাইল, প্রিসিশন মিসাইল ঢুকে গুঁড়িয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। 22শে এপ্রিল দুপুর 2:30টার পর যে দৃশ্য ভারতবাসী, 140 কোটি ভারতবাসী দেখেছিল, তা সেই প্রত্যাঘাত, যেই আমাদের রক্ত ফুটছিল, আমরা চাইছিলাম একটা বদলা, এবং প্রধানমন্ত্রী বলেছিল তারা যদি মাটির তলায় লুকিয়ে থাকে সেখান থেকে বার করে তাদের ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। চৌধুরী, প্রধানমন্ত্রী মোদী নার্ভ কতটা শক্ত, গতকাল তিনি বক্তব্য পেশ করছিলেন, সেখানে তিনি জল বন্ধ করে নিয়ে করা একটা বার্তা দিলেন, অথচ তিনি তো তখন জানতেন যে মধ্যরাতে ভারত এই স্ট্রাইকটা করবে। কতটা নার্ভ কন্ট্রোলে রেখেছিলেন তিনি? দেখুন, এই ডিসিশনগুলো নেওয়া যে লাইন অফ কন্ট্রোল ক্রস করে, যদিও আমরা আপাতত টেরর ক্যাম্পগুলো গুঁড়িয়ে দিয়েছি, টেরর ক্যাম্প আমরা জানি, এই টেরর ক্যাম্পের বাবা পাকিস্তানের সামরিক বাহিনীরাও অ্যাক্টিভ হবে এবং আমাদের ওরা কিছুভাবে প্রত্যাঘাত করবে এবং করছে। লাইন অফ কন্ট্রোলের সিজ ফায়ার ভ্যালুয়েশন বিগত 8-10 দিন ধরেই চলছে। তারা শুধু স্মল আর্মস ফায়ার করছে না, তারা মোটর ফায়ার করছে, আর্টিলারি শেল ফায়ার করছে। ইতিমধ্যে আমরা জানি পাকিস্তান, আমাদের পুঞ্চ, নশেরা এবং জম্মু সেক্টরে অলরেডি স্মল আর্মস এবং আর্টিলারি ফায়ারিং হচ্ছে। কিন্তু সবাইকে জানিয়ে রাখি যে আর্লি মর্নিং, আজকে একদম ভোরবেলা আমাদের পুঞ্চের থেকে 100 গজ দূরে
একটি পাকিস্তান পোস্ট, আমরা হয়তো জানবো আরও কয়েকটা পোস্ট। ভারত কিন্তু প্রত্যাঘাতে ভেঙে পাকিস্তানের আর্মি পোস্ট গুড়িয়ে দিয়েছে এবং আমরা অনেক খবর পাচ্ছি ডিজিআইএসপি আর পাকিস্তানের বিভিন্ন মিথ্যে কথা ভারতীয় সামরিক বাহিনীর মনোবল। চৌধুরী, আমি আপনার কাছে আসছি এই মুহূর্তে সরাসরি একবার কুপওয়ারায় নজর রাখি। কুপওয়ারায় পৌঁছে গিয়েছে TV9। কুপওয়ারা থেকে কি অবস্থা কুপওয়ারায় সেই ছবি দেখাবো এই মুহূর্তে। একদিকে গোটা পাকিস্তান এই মুহূর্তে থরথর করে কাঁপছে, আর অন্যদিকে কুপওয়ারার কি ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। পৌঁছে গেছে TV9। ঈশান ওয়ানি আমাদের সাংবাদিক, কি বলছেন শুনবো। जी साहब, जी 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 স্থানীয় সাংবাদিক ঈশান ওয়ানি, শুনবো তার বক্তব্য এই মুহূর্তে কুপওয়ারা থেকে। एलओसी में अभी सिचुएशन क्या है? जी आपको मैं बता दूं कि यहाँ कल जिस तरह से हमारे भारतीय सेना ने बहादुरी का मुजाहरा करते हुए जिस तरह से उन्होंने एयर स्ट्राइक की और उसमें पाकिस्तान को लगातार बुखलाहट जिस तरह से देखने को मिली है, और कल उन्होंने जिस तरह से वहां पे अगर करना की बात करें, टंगडार की बात करें या उड़ी सेक्टर की बात करें, तो लगातार उन्होंने 2:30 बजे के बाद वहां जो शेलिंग स्टार्ट की और इस तरह से सीज फायर का वायलेशन करते हुए कहीं सिविलियनों को निशाना बनाया, जिसमें कहीं अगर उड़ी की बात करें तो वहां। ईशान जी आपसे एक बात जानना चाहूंगा। कल मध्यरात से एकदम फ्रॉम द नाइट 1:30 AM टू अब से शुरू करके आज सुबह तक इंडिया ने जैसा मुंहतोड़ जवाब दिया है, पाकिस्तान अभी डर रहा है। इस वक्त पाकिस्तान में हलचल मचा हुआ है, पर आप कुपवारा में हैं, वहां का सिचुएशन अभी क्या है? इंडियन आर्मी वो अभी कितना मतलब मोटिवेटेड है, कितना वो मोटिवेटेड रहा चुका है अब तक? जी आपको बता दूं कि यहाँ पर अगर बात करें तो एयरलाइंस को अभी मुअत्तल किया गया है और वहीं स्कूल कॉलेजेस को बंद किया गया है। यहाँ जिस तरह से सिक्योरिटी सुधार को लेकर यहाँ पे पूरी तरह से सारे लोग जो है सो सक्षम हैं और यहाँ सिक्योरिटी फोर्स का बड़ा इसमें जो पहल रहा है। तो वहीं अगर करना टंगडार की बात करें तो वहाँ से उस इलाके से पहले ही लोगों को ये खदशा था कि पाकिस्तान जो है वो सीज फायर का वायलेशन कर सकता है, तो वहाँ से लोगों को पहले से ही उस जगह से शिफ्ट किया गया था। तो अब की बार जो उन्होंने स्कूल कॉलेजेस और इस तरह के मस्जिदों को टारगेट बनाया है सीज फायर का वायलेशन करते हुए। जी मतलब ईशान जी अभी तक पाकिस्तान को सबक नहीं मिला, अभी तक भी वो लोग सीज फायर कर रहे हैं। जी यहाँ लगातार कर रहे हैं क्योंकि उनको पहले से ही उनकी रीत रही है, जिस तरह से वो बार ये सीज फायर का वायलेशन करते आए, ऐसे भी नॉर्मल सी में भी। और आज जिस तरह से कल जो स्ट्राइक हुई और उनके 9 ठिकानों को ध्वस्त किया और कहीं टेररिस्टों के कैंप्स को तबाह किया गया और कहीं टेररिस्ट को मार गिराया गया, तो जिस तरह से पहलगाम का बदला लिया गया और वही कड़क तरीके से, तो उनको बुखलाहट तो जरूर आई होगी और उस वजह से वो लगातार हर बॉर्डर से जहां भी उनको एलओसी पे वो लगातार जो है सीज फायर वायलेशन करते हैं, लेकिन हमारी भारतीय सेना उनका मुंह तोड़ जवाब दे रही है उस वक्त, और जिसका वो अभी भी खमियाजा उठा रहे हैं। जी ईशान जी एक बात तो तय है कि पाकिस्तान भी जरूर इसके ऊपर इंडिया के अगेंस्ट में स्ट्राइक करना चाहेगा, हर वक्त वो चाहेगा कि ऐसा कोई सबक इंडिया को वो भी सिखाए। हमारा इंडियन आर्मी कितना अभी तक वॉर प्रिपेयर्ड है? आप तो एलओसी में है, कितना वॉर प्रिपेयर्डनेस आपको दिखाई दे रहा है? देखिए हमारी फौज की देखो क्वालिटीज क्या है। पहले उन्होंने सिविलियन को जो एक कल की अगर बात करें तो आज 4 बजे मॉक ड्रिल होनी है और उस मॉक ड्रिल के जरिए लोगों को ये खतरा जो है उससे निपटने के लिए किस तरह से वो सेफ रहे, सिक्योर रहे। तो इस हवाले से वहाँ पे ऑलरेडी जो लोगों की तहफ़्फ़ुज़ के लिए बैंकर्स बनाए गए, तो हमारी जो सेना है वो इसके लिए बड़ी तैयार है और पहले से ही तैयार थी। हिंदुस्तानी फौज हर वक्त ऐसी चीज़ों से निपटने के लिए हर वक्त तैयार है और सक्षम है। तो इस तरह से पाकिस्तान को भी पता है कि हिंदुस्तान फौज से लड़ना, तो वो कुछ ऐसे इलाकों में आ सकते हैं या ऐसे इलाकों पर अटैक कर सकते हैं, लेकिन यहाँ इस बार जो है इंडिया की तरफ वो घुसने की ज़हमत नहीं करेंगे। अगर कर भी सकते हैं तो शायद वो यहाँ से वापस नहीं जा सकते। जी ঈশান জি बहुत बहुत शुक्रिया आपका। ঈশান ওয়ানি স্থানীয় সাংবাদিক একেবারে এলওসি থেকে সরাসরি কথা বলছিলেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জন বাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমি একবার কর্নেল চৌধুরীর কাছে আরেকবার যাই। কর্নেল চৌধুরী, পাক সেনা
আমরা গতকাল দেখিয়েছি TV9 পাক সেনা তাদের প্যান্ট খুলে নামিয়ে রাখতে হয়েছে বালোচ সেনার সামনে, বালোচ বিদ্রোহীদের সামনে। আপনার কি মনে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট, খুব সিগনিফিকেন্ট হলো পাকিস্তান সেনার ক্ষেত্রে? মানে পাক সেনাকে এই মুহূর্তে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। দেখুন, একটা পুরো কোর, একটা পুরো পাকিস্তান আর্মির কোর এই পাকিস্তানের পশ্চিমে, তার মানে বালুচিস্তান এবং পাখতুনখোয়া প্রভিন্সে এই BLA বালুচ লিবারেশন আর্মি এরা কিন্তু আটকে রেখেছে এবং সেই জায়গার থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ আর্মি কমপ্লিটলি দুটো জায়গায় পাখতুনখোয়া প্রভিন্স এবং বালুচিস্তান, সেইখান থেকে কিন্তু এই যুদ্ধে ভারতের বিরুদ্ধে যেখানে ওরা করতে চায় তারা কিন্তু আটকে রেখেছে। এটার সঙ্গে সঙ্গে যেটা আমরা বললাম, যেটা বারবার আমরা দেখাচ্ছেন এবং আপনারা দেখাচ্ছেন, এই ভাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার। এই যারা আজকে দেখছেন ভারতবাসী এবং বাংলাভাষী এবং পুরো বিশ্বে বাঙালি যারা TV9 বাংলা আজকে দেখছেন, 13ই ডিসেম্বর 2001, মনে রাখুন এই ডেটটা, জৈশ-এ মোহাম্মদের 5 জন এসেছিল ভারতের পার্লামেন্ট অ্যাটাক করতে। এই দিনটা আমরা ভুলিনি, এই দিনটা আমরা মনে রাখিছি। কেন? এই মাসুদকে আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম আমাদের IC-814 হাইজ্যাকের পর, কিছু ভারতবাসীকে বাঁচাবার জন্য আমাদের ছাড়তে হয়েছিল কান্দাহারে। তারপর সেই একই লোক ভারতকে আঘাত করেছিল 13ই ডিসেম্বর 2001। আর আজকে ভোরবেলা, আজকের দিনে পেহেলগাঁও 22 তারিখ হয়েছে, তার 13 দিনের মাথায় এই ওদের হেডকোয়ার্টার এবং সমস্ত লঞ্চ প্যাড জৈশ-এ মোহাম্মদের গুঁড়িয়ে মিশিয়ে দেওয়া হলো। একে বলে বদলা। আমরা অনেকে ইসরায়েলের কথা বলি এবং বিভিন্ন অন্যান্য দেশের কথা বলি। ভারতে 9টা জায়গায় একসঙ্গে স্ট্রাইক, বিভিন্ন এরিয়া লাইন অফ কন্ট্রোল থেকে। নামগুলো কর্নেল চৌধুরী একবার নামগুলো মনে করে দিই দর্শকদের, কোথায় কোথায় হামলা করা হয়েছে। মুজাফফরাবাদে গুঁড়ি দেওয়া হয়েছে সৈয়দনা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদেই লস্কর-এ-তৈয়বার সওয়াই নাল্লা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোটলিতে মশকার রশিল শহীদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোটলিতে জৈশের আরেকটা ক্যাম্প মসজিদ আব্বাস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লস্কর-এ-তৈয়বার বারডালার ঘাঁটি মসজিদ আহলে হাদিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে, নিকেশ করে দেওয়া হয়েছে। শিয়ালকোটে মেহমুনা জোয়া জৈশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কালানে শারজাল তেহরা লস্করের আরেকটা ঘাঁটি মুরদিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কাজ তৈবা ভাওয়ালপুরে জৈশের একেবারে সদর দপ্তর যাকে বলে মার্কাজ সুবহানাল্লাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই কমপ্লিট এই যেগুলো উনি বললেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় 3-4টে হচ্ছে হেডকোয়ার্টার, যেগুলোকে আপনারা ছবিও দেখেছেন অনেকবার স্ক্রিনে। এই রাত্রির বেলায় প্রিসিশন মিসাইল মিউনিশন অ্যাটাক হয়েছে, গুঁড়িয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবং 4 জন একদম সিনিয়র জঙ্গি যারা এই নাশকতার প্ল্যান করে, বিশেষ করে জৈশ-এ মোহাম্মদ, তারা কিন্তু ওই 72টা হুরের কাছে ভারতের সামরিক বাহিনী কিন্তু পাঠিয়ে দিয়েছে। তাদের অনেকের ইচ্ছে যে এই 72 হুর বারবার বলে যে हम लोग 72 হুর के पास जाएंगे। আজকে সামরিক বাহিনী, ভারতের সামরিক বাহিনী কিন্তু তাদের ওই 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। কর্নেল চৌধুরী, গতকাল রাত পর্যন্ত এই পাক জঙ্গিরা তারা রীতিমতন ভারতকে নিয়ে মজা করে ব্যঙ্গ করে ঘুমাতে গিয়েছিল যে না, ভারত এখন শুধু ওই মক ড্রিলের প্রস্তুতি নিচ্ছে। আজ সকালটা যে তারা দেখতে পারবে না, গতকাল মধ্যরাতে 1:30 যে পাকিস্তানে অকাল দিওয়ালি হবে, এটা বোধহয় পাক জঙ্গিরা গতকাল রাতে আজ করতে পারেনি। যেমন ওরা আজ করতে পারেনি, আমাদের পূর্ব দিকে সকাল থেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমরা 2:30-3টের থেকে জেগে আছি এবং লক্ষ্য রাখছি ওই জঙ্গি এবং মৌলবাদী সংগঠন যেগুলো আমাদের পূর্ব বাংলাদেশে, যাকে আমরা বন্ধু দেশ বলে আজকেও মনে করি, তারা মনে করছে না, তারা রেড কার্পেট বিছিয়ে দিয়েছিল এই পাকিস্তানকে। তাই পূর্বর দিকেও কিন্তু আমরা অ্যালার্ট। এবং এই অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনিস, সে নিশ্চিতভাবে রাত থেকে এই অ্যাটাকগুলো দেখছে এবং ভারতের যে জোট, ভারত কীভাবে প্রত্যাঘাত নিতে পারে, যেমন বিশ্ব থেকে হরিহরি কম্প হচ্ছে, আমার মনে হয় এই মোহাম্মদ ইউনিসেরও রাতের ঘুম আজ থেকে আর উনি ওদের ঘুমোতে পারবেন না। একাধিক বাংলাদেশের সেনাকর্তারা তো এটাও বলেছিলেন যে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে স্ট্রাইক করে, সেই সুযোগে ভারতের 7 সিস্টার্সের দখল নিতে হবে। একদম একেবারে ইউনুস ঘনিষ্ঠ প্রাক্তন সেনাকর্তা ফাইজুল রহমান, মেজর জেনারেল ফাইজুল রহমান, উনি উপদেষ্টা এই ইউনিসের, মোহাম্মদ ইউনিসের। যেমন মোহাম্মদ ইউনিস চীন থেকে ফেরার পর বলেছিল যে 7 সিস্টার্স উইচ আর ল্যান্ডলক, আর উনি নাকি বে অফ বেঙ্গলের পৃথ্বীদেব, তাই উনি নাকি 7 সিস্টারকে দেখবে, মা থেকে মাসির দরদ বেশি। সেইখানে ফজলুর রহমান এই গত সপ্তাহে বলল এই
সেভেন সিস্টার্স নাকি এই সময় চীনের সঙ্গে নাকি ওরা নিয়ে নেবে। আমি জানি না চীন ওদের পাশে দাঁড়াবে কিনা, চীনের সামনে এসে লড়াই করার ভারতের বিরুদ্ধে আমি জানি না, আমি 100% যে ওরা আসবে না। ওরা একটা বোরখার পেছন দিকে যেরমভাবে হেল্প করার দরকার পাকিস্তানকে হয়তো করবে, বাংলাদেশকে হয়তো করবে, কিন্তু ভারতের যে শক্তি, ভারত যে শক্তি প্রদর্শন করলো 1:45 থেকে রাতে এই 9টা জায়গায় প্রিসিশন টেরর ক্যাম্প গুড়িয়ে দিল, আমার মনে হয় না আর কোনো রাষ্ট্র তারা আবার চোখ তুলে ভারতের দিকে এই সময় তাকাতে। কর্নেল চৌধুরী, আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যে হামলার আগে কেমন দেখতে ছিল এই জঙ্গি ঘাঁটি, যে জায়গাগুলো এক এক করে দেখাচ্ছিলাম, যে জায়গাগুলো মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভাবির, আর হামলার পরে এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ অবশিষ্ট রয়েছে, কিছু অবশিষ্ট নেই এখন, আর শুধু ধ্বংসস্তূপ রয়েছে। এবং এর মধ্যে থেকে আমরা জানি যে 4 জন আপাতত আমরা যে খবর পাচ্ছি যে 4 জন এই জঙ্গিকে মারা হয়েছে। এবং একটা লাইন লেগেছে এই ভবালপুরের যে হসপিটাল, যে লোকাল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, সেখানে কিন্তু অনেক ইনজোর্ড এই জঙ্গিদের কিন্তু লাইন লাগানো হয়েছে। এবং ভারতীয় সেনা, কর্নেল চৌধুরী, আমি ভারতীয় সেনাকে কুর্নিশ আজকে গোটা বিশ্বকে করতে হবে। আমরা ভারতবাসী, আমরা তো করবই, কিন্তু ভারতীয় সেনা যেভাবে প্রিসাইজলি স্ট্রাইক করেছে, এবং ভারতীয় সেনা লিখেছে তাদের সোশ্যাল হ্যান্ডেলে, জাস্টিস ইজ সার্ভড, অপারেশন সিঁদুর, জাস্টিস ইজ সার্ভড। তার মানে যে বিচারের অপেক্ষা গোটা দেশ করছিল, সেই 26 জন নিরীহ পর্যটক যারা তাদের পরিবার, যে আপনজনদের হারিয়েছিল, যে 26 জন হিন্দু অকারণে, কোনো কারণ ছাড়া, তাদের কোনো অপরাধ ছিল না, মারা গিয়েছিলেন, তাদের এগেনস্টে সেই মৃত্যুর বদলা এক এক করে ভারত যে নিল শতাধিক জঙ্গিকে, এক দুজন নয়, শতাধিক জঙ্গিকে, ওরা 26 জনকে আমাদের মেরে গেছে অকারণে, নিরীহ ভারতীয়দের। আমরা 100-এরও বেশি এই রকম জঙ্গিকে, যারা 100-এরও বেশি, সংখ্যাটা এখনো পর্যন্ত বলছি, এখনো পর্যন্ত 100-এরও বেশি, বেলা যত গড়াবে 10টা-11টার পরে ভারতীয় সেনা তার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করবেন। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বার্তা আসবে, নিশ্চয়ই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও বার্তা আসবে, তখন আরো স্পষ্ট বোঝা যাবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি, শতাধিক জঙ্গিকে একেবারে নিকেশ করে দেওয়া হয়েছে, কিচ্ছু অবশিষ্ট নেই তাদের। একদিকে পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটিগুলো এলওসির ওপারে যেমন জঙ্গি ঘাঁটিগুলো ভারত গুঁড়িয়ে দিয়েছে, তেমনি অন্যদিকে এটাও মাথায় রাখতে হবে, পাকিস্তানও কিন্তু কোনো না কোনো সময়, কোনো না কোনো ছুতোয় ভারতেও হামলার চেষ্টা চালাবে। এটাই পাকিস্তানের ফিতরাত। একদম করবে। আমরা তাও বলছি, আমরা বলেছিলাম আগে, তখন ভারত বলেছে আরো বড় প্রত্যাঘাত হবে। We will enter, we will hunt you down and we will burn you. আমরা সেটা করে দেখিয়েছি, we have hunted you, we have burned you down. আর তারপর যদি দুঃসাহস আপনারা দেখাতে চান, পাকিস্তান যদি দুঃসাহস দেখায়, যেমন এই লাইন অফ কন্ট্রোলের আশেপাশে যারা গরিব কৃষক, যারা একদম গরিব, তাদের বাড়ি দেখে দেখে মারছে, কারণ ভারতীয় সামরিক বাহিনীকে মারার আজ পর্যন্ত পাকিস্তানের সাহস নেই। আসবো এই মুহূর্তে এক এক করে আন্তর্জাতিক যে শক্তিগুলো আছে বড় বড়, তারা ভারতের পাশে দাঁড়াচ্ছে, দেখাবো এই মুহূর্তে আপনাদের। ভারতের পাশে এবার ইসরায়েল, ভারতের অপারেশন সিঁদুরকে পূর্ণ সমর্থন জানালো ইসরায়েল, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলায় পূর্ণ সমর্থন জানালো ইসরায়েল, আত্মরক্ষার অধিকার রয়েছে ভারতের, বলল ইসরায়েল, খুঁজে বার করে জঙ্গিদের নিকেশ করা হোক, মন্তব্য ইসরায়েলের তরফ থেকে। জঙ্গি দেখলেই নিকেশ জানালো ইসরায়েল, কোনো জায়গায় যেন জঙ্গিরা লুকিয়ে থাকতে না পারে, এমনটাই জানালো ইসরায়েল। আনুষ্ঠানিকভাবে অপারেশন সিঁদুর চালানোর পর প্রথম যে রাষ্ট্রের কাছ থেকে প্রধানমন্ত্রী ভারতের পাশে সমর্থন মিলল, সেটা হলো ইসরায়েল। I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. ইসরায়েলের সমর্থনের পাশাপাশি দেখালাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বক্তব্য শোনালাম আপনাদের। অর্থাৎ গোটা বিশ্ব তারা বার্তা কেউ আগে দিয়েছে, কেউ অপারেশনের পরে দিয়েছে, কিন্তু বার্তা পরিষ্কার যে ভারতের পাশে আছি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী একযোগে বলেছিলেন
কোনো জঙ্গি যদি লুকিয়ে থাকে পাতালেও তাদের খুঁজে বার করা হবে, আর সেই মতোই অপারেশন সিঁদুর 100% সাকসেসফুল। আর এই মুহূর্তে কর্নেল চৌধুরী বড় খবর পাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই মুহূর্তে বড় খবর, সেনার সাংবাদিক বৈঠকের আগে মোদি ডোভালের বৈঠক। যেমনটা বলছিলাম একটু পরেই নিশ্চয়ই সেনা সাংবাদিক বৈঠক করবে এই অপারেশন সিঁদুর নিয়ে। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবার দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভাল গতকাল দেখা করেছিলেন, সেই বৈঠকে কি হয়েছিল তখনও পর্যন্ত, মানে গতকাল মধ্যরাত পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি। এবং আমরা জানাতে চাই যে সারা রাত প্রধানমন্ত্রী কিন্তু এইটা দেখেছেন, এটা সেই ছবিটা পিসিআর কে বলবো একবার সেই ছবিটা দেখাতে। প্রধানমন্ত্রী গতকাল অপারেশন সিঁদুর গোটা সময়টা মনিটরিং করেছেন। কর্নেল চৌধুরী যেটা বলছেন সেই ছবিটা একবার দেখতে চাইবো। কমপ্লিট মনিটরিং করেছেন এবং যারা আমান কি আশা বলেছিল, যারা বালাকোট স্ট্রাইকের পর কোয়েশ্চেন তুলেছিল ভারতের সামরিক বাহিনীর ওপর, ভারতের ন্যাশনালিজমের ওপর, পেট্রিয়টিজমের ওপর, যারা বলেছিল যে সত্যি কি এই বালাকোট স্ট্রাইক হয়েছে, তাই এবার 140 কোটি মানুষ এই টেলিভাইজড অ্যাটাক, প্রিসিশন অ্যাটাক এই 9টা জায়গায় গুড়িয়ে দিয়েছে। আমি আরেকবার দর্শকদের জানি রাখি, এই মুহূর্তে যেটা বড় খবর পাওয়া যাচ্ছে, সাংবাদিক বৈঠক করার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবার বৈঠক করছেন অজিত ডোভাল। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ। দীপ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সাংবাদিক বৈঠকের আগেই অজিত ডোভাল পৌঁছে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। এর আগে আমরা দেখেছিলাম যতগুলো বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী, সেটা প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করুন কিংবা তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করুন, প্রত্যেকটা বৈঠকে কিন্তু অজিত ডোভাল ছিলেন। প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দেন, কিন্তু এক্ষেত্রে অজিত ডোভালের যে অভিজ্ঞতা রয়েছে, তার কর্মক্ষেত্রে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, প্রত্যেক অভিজ্ঞতা কিন্তু নরেন্দ্র মোদী তার কাছ থেকে নেন, সাজেশন হিসেবে গ্রহণ করেন এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। আমরা গতকালও দেখেছিলাম 8টা থেকে 12টা পর্যন্ত 12টা বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী এবং অধিকাংশ বৈঠকেই অজিত ডোভাল উপস্থিত ছিলেন। আজকেও তিনি পৌঁছে গেছেন সাংবাদিক বৈঠকের আগে। এখন দেখার যে সাংবাদিক বৈঠকে কি বলা হয় এবং তারপর ভারতের তরফ থেকে আর কি কঠোর পদক্ষেপ নেওয়া হয়। দীপ, একেবারে যেমনটা একটু আগে আমরা প্রাক্তন সেনাকর্তারা, ডিফেন্স এক্সপার্টদের সঙ্গে কথা বলে জানলাম যে অজিত ডোভাল তিনি যে এই অপারেশনের পিছনে তার যে মাথা, তার যে ক্ষুধার মস্তিষ্ক যে অবশ্যই কাজ করেছে। একদিকে প্রধানমন্ত্রী তিনি গতকাল গোটা রাত জেগে অপারেশন সিঁদুর মনিটরিং করেছেন, কিন্তু যে স্ট্র্যাটেজিক লোকেশনগুলোয় আঘাত করতে হবে, কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলো গুঁড়িয়ে দিতে হবে, এর পিছনে অজিত ডোভালেরও কিন্তু মস্তিষ্ক ছিল, এমনটাই মনে করছেন এক্সপার্টরা। এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনাবো। শহর কলকাতার মানুষ তারা কি বলছেন শোনাবো আপনাদের এই মুহূর্তে। হ্যাঁ, বদলা তো দেওয়া উচিতই আছে, অনুচিত কাজ তো নেই, ভালোই কাজ হচ্ছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো হয়েছে, খুব খুশি আমরা, খুব খুশি। ভালো ভালো, খুব ভালো হওয়া উচিত ছিল, তো না হলে তো বুঝতে পারবো না কি আমাদের মধ্যে কত কি আছে না আছে। এটা তো দেখার আছে ভালো হয়েছে কি না হয়েছে। খুব ভালো হয়েছে। আতঙ্কবাদী যা আড্ডা ছিল ওটা ধ্বংস করা হয়েছে, ওটা খুব জরুরি ছিল। আর যত আছে ওটাও সব ধ্বংস করতে হবে। ये इंडिया ने सही किया, इन्हें तो और भी करना चाहिए, इन्हें छोड़ना नहीं चाहिए। जो एक भी बचा होगा ना, एक भी आतंकवादी को नहीं छोड़ना चाहिए। बहुत ही अच्छी हमारी भारतीय सेना है और अच्छी मेहनत कर रही है और हम भी ग्रामीण सब साथ में हैं। उसका बदला लेने के लिए भारत के प्रत्येक नागरिक के अंदर बदले की भावना थी, उन आतंकवादियों को करारा जवाब देना था। इसलिए भारत की सेना ने पाकिस्तान के घर में घुसकर उन आतंकवादियों को करारा जवाब दिया है। और जिस प्रकार से आतंकवादियों ने एक महिला के पति को मारा, जब उसने कहा कि मुझे भी मार दो, उसने कहा मोदी को कहना, और वो बात मोदी तक पहुंची और वहां पर केवल आदमियों को मारा गया, कई बहनों के संदूर जो हैं वो मिटाए गए। और इस ऑपरेशन का नाम मोदी ने ऑपरेशन संदूर रखा। जिस प्रकार से कल रात को भारतीय वायुसेना ने, भारतीय नेवी सेना ने, इंडियन आर्मी ने पाकिस्तान के ऊपर अटैक किया और जो 22 के करीब मिसाइलें छोड़ी गई और पाकिस्तान के 200 से करीब जो आतंकवादी है उनको मौत के घाट उतारा गया, तो हम सेंटर सरकार का भी धन्यवाद करते हैं जिन्होंने आर्मी को फ्री हैंड किया ताकि आर्मी जो है पहलगाम का बदला ले सके। और इसी के लिए हम यही कहते हैं कि घर पे घुस के मारा है, कब्र तुम्हारी खोदी है, भारत की धरती में बैठा बाप तुम्हारा मोदी है। खुशी, কিন্তু
আমার আরও খুশি হওয়ার দিনের জন্য আমি অপেক্ষা করছি। আমার মনে হয় আর্মির হাতে মাথায় আরও অনেক কিছু আছে, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ক্যাপাবিলিটির ওপর অনেক আছে, এবং পাকিস্তানও ভয় পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল যে এরকম একটা হবে, তো যাই হোক হয়েছে, এটা আমরা খুবই আনন্দিত ভারতবাসী হিসেবে, এটা খুবই আনন্দিত। এরকম আরও করা উচিত, আরও এরকম জঙ্গি ঘাঁটি আরও প্রচুর আছে, সেই ঘাঁটিগুলোকে, সমস্ত ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া উচিত। কেননা এইভাবে তারা নিরীহ মানুষদেরকে মারছে, এটা মেনে নেওয়া যায় না। আরও যেগুলো আছে, যেসব সন্ত্রাসবাদী ঘাঁটি আছে, সেগুলোকে ধ্বংস করা এখনই দরকার, এবং আমরা চাই যে আরও বড় ধরনের কিছু হোক। ওটা ভালো করেছে, আর আরও যেমন না করে, আর যদি বদমাশি করে তা আরও করো। আগামী দিনে যাতে আরও বড় পদক্ষেপ নেওয়া হয় এবং যাতে না ভারতবর্ষের দিকে মুখ তুলে তাকাতে পারে, এটাই আমরা মোদিজির কাছে আমরা আশা করি। খুব ভালো করেছে, এটা দরকার ছিল, খুব দরকার। পাকিস্তানকে একদম গুড়িয়ে দেওয়া, ওয়ার্ল্ডের থেকে মানচিত্র থেকে ওকে মুছে দেওয়া উচিত। ওরাই জঙ্গি পাঠাচ্ছে, ওখানে প্রশিক্ষণ দিচ্ছে। ভারত সরকার যা করছে একদম ঠিক করছে। ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছিল, সিন্দুর মুছে দেওয়া হয়েছিল। তো নরেন্দ্র দামোদর দাস মোদীজি সিন্দুরের বদলা নিলেন সিন্দুর অপারেশনের মাধ্যমে। তো আমরা আজকে খুব খুশি। আমি বিশেষ কিছু বলতে চাই না, যেটা করা হচ্ছে সেটা অবশ্যই ভালো করা হচ্ছে, এবং আরও যেন কোনো জঙ্গি যেন না থাকে পৃথিবীতে, জঙ্গি একদম মুছে ফেলে দিতে হবে। শুনলেন আপনারা গোটা শহরবাসী, কলকাতা শহর, রাজ্যের মানুষের বক্তব্য শোনালাম, দেশের মানুষের বক্তব্য আপনাদের শুনিয়েছি। গোটা দেশ আজ স্যালুট করছে ভারতীয় সেনাবাহিনীকে, গোটা দেশ কৃতজ্ঞতা জানাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কারণ যেভাবে পেহেলগামের বৈসরান ভ্যালিতে 26 জন নিরীহ হিন্দু পর্যটকদের মেরে ফেলা হয়েছিল, ভারতের বোনেদের মায়েদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলা হয়েছিল, তার যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুর 100% সাকসেসফুল। বেছে বেছে পিওকের পাক জঙ্গি ঘাঁটি, 9খানা পাক জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে এলো ভারত। তারই সেলিব্রেশন এই মুহূর্তে চলছে গোটা রাজ্য জুড়ে। কর্নেল চৌধুরী, গোটা রাজ্যে, গোটা দেশে আজ তো অকাল দিওয়ালি। একদম অকাল দিওয়ালি, সকাল থেকে আমরা এই দিওয়ালি দেখছি, এবং তার থেকে বেশি হচ্ছে এই আপনারা সবাই দেখলেন এই টিভি 9 বাংলা স্ক্রিনে যে আবেগ, 140 কোটি আমার ভারতবাসীর আবেগ, এর থেকে শক্তি সামরিক বাহিনীরা এই যে ভেতরে 100 কিলোমিটার ভেতরে ঢুকে এই জঙ্গি ঘাঁটিগুলো গুড়ি দেয় কীরমভাবে, তাদের এই যে শক্তি দেয়, আমরা এই 140 কোটি মানুষ, তাদের যে এই আবেগের শক্তি, যে তারা পাশে আছে, শোল্ডার টু শোল্ডার তারাও এই সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। একদম তাই, যে যারা যুদ্ধ করছে তাদের পাশে মানসিক সমর্থন দেওয়াটাও তো জরুরি। আমরা সেই সমর্থনও জুগিয়েছে গোটা ভারতবাসী। আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনাবো। ছেলে সুবিচার পেয়েছে বলছেন সৈয়দ আদিল হোসেনের বাবা, যে খচ্চরের সহিংসে মারা গিয়েছিলেন তার বাবা, তিনি বলছেন ছেলে সুবিচার পেয়েছে। ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রীকে প্রত্যাঘাতের জন্য ধন্যবাদ জানিয়েছেন আদিলের বাবা হায়দার শাহ। পেহেলগাঁওতে যখন নারকীয় হত্যালীলা জঙ্গিরা চালাচ্ছিল, সেই সময় পর্যটকদের বাঁচাতে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় সহিস, খচ্চর চড়াতেন তিনি সৈয়দ আদিল হোসেন, তাকেও গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। তার বাবা আজ কুর্নিশ জানাচ্ছেন ভারতীয় সেনাকে, তার বাবা আজ ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে, যে এই প্রত্যাঘাতের জন্য তিনি খুশি, তার ছেলে আজ সুবিচার পেয়েছে। শোনাবো তার বাবার বক্তব্য। কর্নেল চৌধুরী, সেই বাবা আজকে কতটা, সেই বাবা রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবেন যে বাবা তার ছেলেকে হারিয়েছেন? শুধু সেই বাবা নয়, যে আমাদের বোনেরা মায়েরা যারা নিজেদের স্বামীদের হারিয়েছিল, যাদের সিঁদুর মুছে দিয়েছিল, সেই সিঁদুরের যে শক্তি আজকে নিশ্চিতভাবে ভারতবাসী যখন সকালবেলা উঠলো এবং চা খাচ্ছে, বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবাংলাবাসী যখন চায়ে চুমুক দিচ্ছেন, তখন দেখেছেন যে অপারেশন সিঁদুর এই 9টা জঙ্গি ঘাঁটিকে কিরমভাবে গুড়িয়ে দেওয়া হলো। এবং তার থেকে বড় হচ্ছে যে পাকিস্তান যে এত বড় বড় কথা বলছিল, তাদের ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, এমনকি পাকিস্তান তো পরমাণু হামলার হুমকিও দিচ্ছিল, হুমকি দিয়েছিল এবং বলছিল যেমন আমাদের এখানে বাঞ্ছা নামের রসগোল্লার কথা করি, বলে আমাদের কাছে এতগুলো নিউক্লিয়ার বোম আছে, যে ভয় দেখাচ্ছে, নিউক্লিয়ারের ভয়। কিন্তু যখন এই অ্যাটাক হলো, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এতগুলো রাফাল ঢুকে মেরে আবার
চলে এলো নিজেদের বেসে, নিজেদের ঘাঁটিতে, তাদের ধরতেও পারলো না এই চীনে এয়ার ডিফেন্স সিস্টেম। তো আমরা জানি যে কতটা ফাঁপা হুঙ্কার, কতটা ফাঁপা পাক সেনার হুঙ্কার স্পষ্ট হয়ে গেল। কিন্তু আমরা যে কথা বলছি, আমরা যে বক্তব্য শোনাবো আপনাদের, ছেলে সুবিচার পেয়েছে। পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নেওয়ায় খুশি শহীদ সৈয়দ আদিলের বাবা। প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রীকে আকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন আদিলের বাবা হায়দার শাহ। इसमें तो हम खुश हैं कि जिन 26 लोगों की मेरे बेटे के साथ वहाँ पे जाने चली गई, तो आज जो उन 26 लोगों का बदला वहाँ पे लिया गया, तो हम तो खुश हैं। हम इस गवर्नमेंट का शुक्रिया अदा करते हैं, फौज ने और गवर्नमेंट ने इसका बदला लिया। हम तो खुश हैं कि इसका बदला हमारी गवर्नमेंट ने लिया, तो हम खुश हैं। जी, अपने प्राइम मिनिस्टर मोदी पर भरोसा था आपको कि बदला लेंगे जरूर? जी, ये तो भरोसा था कि वो खुद बदला लेंगे इसका, तो उन्होंने किया आज, तो हम इस पे बहुत खुश हैं। इंडियन आर्मी पे कितना भरोसा है? इंडियन आर्मी पे भी भरोसा है, उन्होंने भी इसमें बहुत मदद की, तो बदला लिया, तो